Внимание, расчет. Пуск. Есть пуск. যুদ্ধ বলতে সাধারণত আমাদের চোখের সামনে ভেসে ওঠে ট্যাঙ্ক, কামান, যুদ্ধবিমান আর মিসাইলের ধ্বংসযজ্ঞ। এসব সমরাস্ত্রের ভয়াবহতা আধুনিক সভ্যতাকে থমকে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সমরাস্ত্রের চিরচারিত সংজ্ঞাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে যে মারণাস্ত্র, তা হল পারমাণবিক বোমা। এটি কেবল একটি অস্ত্র নয়, বরং এক মহাপ্রলয়, যা চোখের পলকে একটি জনপদ বা আস্ত শহরকে মানচিত্র থেকে মুছে দিতে সক্ষম। পারমাণবিক অস্ত্রের এই চরম ধ্বংস ক্ষমতার কারণেই বিশ্বজুড়ে এর এক অসম প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশেষ করে পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিজেদের পরমাণু ভাণ্ডারকে আরও আধুনিক ও শক্তিশালী করার লড়াই চলছে কয়েক দশক ধরে। কেউ তৈরি করছে রাডার ফাঁকি দিতে সক্ষম হাইপারসনিক মিসাইল, তো কেউ বানাচ্ছে আরও নিখুঁত লক্ষ্যভেদী ওয়ারহেড। সেই ধারাবাহিকতায় পরমাণু ক্ষেপণাস্ত্র হুমকিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে রাশিয়া। তাদের রয়েছে ডেথ হ্যান্ড বা পেরিমিটার নামের এমন এক ব্যবস্থা, যা কোনো মানুষের নির্দেশনা ছাড়াই গোটা পৃথিবীকে ধ্বংস করতে পারে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার পারমাণবিক হুমকি বাড়ার সঙ্গে সঙ্গে এই ডেথ হ্যান্ড আবারও বৈশ্বিক আলোচনায় ফিরে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, কোনো নির্দেশনা ছাড়াই পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতে পারে রাশিয়ার কাছে আসলেই কি এ ধরনের কোনো পরমাণু অস্ত্রের স্বয়ংক্রিয় ব্যবস্থা আছে? পেরিমিটার সিস্টেমকে বুঝতে হলে ফিরে যেতে হবে শীতল যুদ্ধের সবচেয়ে উত্তেজনাকর সময়স্রোতগুলোতে। 1970 ও 80-র দশকে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা চরম পর্যায়ে পৌঁছায়। উভয় পক্ষই একে অপরকে নিশ্চিহ্ন করার মতো পরমাণু অস্ত্র ভাণ্ডার গড়ে তোলে। এই সময় সোভিয়েত নেতৃত্বের মধ্যে একটি গভীর আশঙ্কা জন্ম নেয়, তা হল যুক্তরাষ্ট্র যদি হঠাৎ একটি নিখুঁত ডিক্যাপিটেশন স্ট্রাইক চালায়, অর্থাৎ এমন পরমাণু হামলা করে যাতে সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব, কমান্ড সেন্টার এবং যোগাযোগ ব্যবস্থা একসঙ্গে ধ্বংস হয়ে যায়, তাহলে পাল্টা আঘাত করার সুযোগই আর থাকবে না। এই ভয় থেকেই সোভিয়েত ইউনিয়ন এমন একটি ব্যাকআপ ব্যবস্থার পরিকল্পনা করে, যা নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও পরমাণু বোমার হামলা চালিয়ে পাল্টা প্রতিশোধ নিশ্চিত করতে পারে। সেই পরিকল্পনার ফলই ছিল এই পেরিমিটার। পেরিমিটার মূলত একটি ফেইল ডেডলি ব্যাকআপ কমান্ড ও কন্ট্রোল সিস্টেম। এর উদ্দেশ্য একটাই, সব প্রচলিত যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও যেন রাশিয়ার পরমাণু বাহিনী নির্দেশ পেতে পারে। একাধিক সফল পরীক্ষার পর 1985 সালে পেরিমিটার সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু করে মস্কো। পেরিমিটার এমনভাবে তৈরি যে যুক্তরাষ্ট্র রাশিয়ায় পরমাণু হামলা চালালে এটি নিজে থেকেই বুঝতে পারবে। পেরিমিটারের সেন্সরগুলো তখন রাশিয়ার ভূখণ্ডের তেজস্ক্রিয়তা, আলো এবং চাপের অস্বাভাবিক পরিবর্তন শনাক্ত করলে বুঝবে যে দেশ আক্রান্ত হয়েছে। তখন এটি কোনো মানুষের নির্দেশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বিশেষ কমান্ড মিসাইল উৎক্ষেপণ করবে। এই মিসাইলগুলো আকাশে উড়ে গিয়ে স্বয়ংক্রিয় রাশিয়ান পরমাণু ভাণ্ডারকে বার্তা পাঠাবে এবং শত্রুপক্ষের উপর পাল্টা পরমাণু হামলা নিশ্চিত করবে। অর্থাৎ এই ব্যবস্থাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাশিয়া ধ্বংস হয়ে গেলেও শত্রুদের উপর পাল্টা পরমাণু হামলা চালানো যায়।